ননি ননি পুরোই দেবো কি নিজ নেবো এর আবার কি নিজ आजकल का आदमी आहिस्ता आहिस्ता शैतान बनता जा रहा है। इसी शैतानी फितरत का नतीजा है कि आज के जमाने में जवान औरतें तो दूर की बात है, 60 साल की बूढ़ी और 6 महीने की मासूम बच्ची की भी इज्जत महफूज नहीं रह गई है। इज्जत का एक ऐसा ही शैतानी लुटेरा रंगे हाथों आम लोगों के हाथों चढ़ गया। घटना कोलकाता के बेहला इलाके की है। सूत्रों के मुताबिक बेहला के 123 नंबर वार्ड में लीलाश्री संघ क्लब के पास कोलकाता कॉरपोरेशन का एक कर्मचारी एक 4 साल की बच्ची के साथ यौन उत्पीड़न यानी सेक्सुअल असॉल्ट करने की कोशिश कर रहा था। तभी मुकामी लोग वहां पहुंच गए और उस शैतान की घिनौनी हरकत को देख लिया। स्थानीय लोगों ने फौरन कोलकाता कॉरपोरेशन के उस कर्मचारी को पकड़ लिया। उसकी हरकत से लोग भड़क उठे थे। उसकी उम्र लगभग 60 साल है। कुछ ही महीने बाद वो नौकरी से रिटायर होने वाला है। गुस्साए लोगों ने उसे बिजली के खंभे से बांधकर पहले तो उसके मुंह पर कालिक पोत दी और उसके बाद उसका सर मुंडवा दिया। इस घटना को केंद्र कर इलाके में तनाव है। तनाव को देखते हुए पुलिस मौके पर मौजूद है। पुलिस ने बच्ची का यौन उत्पीड़न के आरोपी केएमसी के कर्मचारी को गिरफ्तार कर लिया है। टीएमसी के नेता और काउंसिलर भी खबर पाकर इलाके में पहुंच गए। এখানে আমি তো ছিলাম না, ও তা ওই পাশে উনি মানে বাচ্চাটা ভাড়া থাকেন, এখানে ওর বাবা মার সঙ্গে ভাড়া থাকে। তা এবারে ওর রাস্তা পরিষ্কার করছিল, মা কাজে চলে গেছে, বাচ্চাটাকে রেখে দিয়ে কাজে চলে গেছে। এতে মানে প্রায় দিনই আসে, চিপস দাও, লজেস দেয়, দেয়, দিয়ে ডেকে নিয়ে মানে করা হয়। কিছু কিছু বাড়ির পাশাপাশি আশেপাশে লোকজন বলেছে ওনাকে যে এইরকমভাবে আপনি এরকম ডাকবেন না, এরকম করবেন না, তাও উনি কথা শোনেননি। তারপরেও আজকে এই মানে বাজে জিনিসটা করে ফেলেছেন উনি। তা আমরা মানে ওনাকে হাতে নাতে ধরা হয়েছে। যদি চোখে দেখতো না তা সেটা আলাদা ব্যাপার, তোকে ওনাকে ধরেছে, তো ধরে ওনা আমরা চাই যে ওনার মারধর করে একদম পুরো মানে কেটে ফেলে দেওয়া উচিত। ফাঁসি হওয়া দরকার, ফাঁসি হওয়া দরকার, না ছাড়া দরকার। আমাদের তো বলতে পারবে না যে ওই তো মারলো ছেড়ে দিল। এই জিনিসটা না হয়। চুয়ারমন মন্ডল পাড়া। কোন থানা এলাকা? হরিদেবপুর থানা। আপনার নাম? আমার নাম মমতা মন্ডল। গাড়ি যারা অটো দাঁড়িয়ে ছিল, এইখানে অটোটা ছিল, এই অটোটা কার? কাজে চলে এইখানে অটোতে ওই নীল রঙের গেটটা, ওইটা বাচ্চাদের বাড়ি। আর নোংরামিটা কোথায় করছি? নোংরামি ওইখানে, ওখানে অটো ছিল, অটোর মধ্যে করছিল। আর যে মেয়েটা বললো ওর বাড়ি ওইটা, ওই যে মেয়েটা বললো ওইখানে। পরিদা করলো লোকটাকে। কি বলবার এখানে? কাউন্সিলর ছিল, কি বললেন? কাউন্সিলর হয়তো বলে গেল, উনি অনেক দিন ধরে কাজ করছেন, কোনো কিছু। আর আজকে যে এইটা করেছেন এটা কি ওনারা কি ওটা মনেই হচ্ছে না? কি বলবেন? ঠিক আছে, এত বছর ধরে আমরা পাঠ করে আসছি, আমাদের কোনো ইয়ে নেই, ঠিক আছে, মান সম্মান কোনো কিছু নেই। এটা কাজের জন্য গেছিলাম, তার কাছে কোনো আমাদের তাদের কোনো দায়িত্ব নেই। কাউন্সিলরের নামে আমরা সব চেয়ারে বসেছি, ওইরকম কাউন্সিলরের নিচে নামানো দরকার। যে কুকুর ছিল সে কুকুরকে রাখা দরকার। আমি আর বললাম আমি শ্যামলী দেব না, আমি সুদেব দেব না। কেননা দেশের মানুষগুলো খুব ভালো, দেশে যারা চলছে, যারা চালাচ্ছে, তাদের জন্য এগুলো হচ্ছে। এইরকম একটা ঘটনা নিকটজনক, কি বলবেন দিদি? আমি এখানে কি বলার আছে? শাস্তি চাই। যে এরকম বয়সের মানুষরা দাদুর মতো, বাবার মতো এরকম করে, পরবর্তীকালে মানুষ কাকে বিশ্বাস করবে? হ্যাঁ, আমরা পথচলতি কাকে বিশ্বাস করব? এসব কিছু না, কদিন পরেও ঠিক ছাড়া ঘটনাটা আপনার হয়েছিল যে আমি কাজে গেছিলাম, কাজ থেকে বাড়ি এলাম, গেটে তালা খুলেছি, তো আমি দেখলাম ওরা দুজনে অটোর মধ্যে বসে আছে। তো কিছু আমার সন্দেহ হয়, বাচ্চাটাকে নিয়ে বুড়োটা বসে আছে অটোর ভিতরে, তো আমার সন্দেহ হয়। তো
তো সন্দেহ হওয়ার কারণে আমি আমার গেটের দরজাটা দিয়ে ওনাদের ফলো করি জানলা দিয়ে ফলো করে দেখছি যে নোংরামি করছে, ঠিক আছে, বাচ্চাটার সাথে। তখন আমি চিৎকার করে উঠি বাইরে বেরিয়ে। বাচ্চাটা কত বয়স? বাচ্চাটার বয়স হবে আপনার 7+। আর যে 4-5 বছর। আর যে লোকটা নিয়ে নোংরামি করছিল ওনার বয়স 60-65। আপনারা কি তাকে হাতে নাতে ধরে? হ্যাঁ, হাতে নাতে ধরেছি আমরা। কোন থানা এটা এলাকা? হরিদাপুর থানায় নিয়ে গেছে। হ্যাঁ, কর্পোরেশন চাকরি করে উনি। আমরা সবাই মিলে সেটার দিকে নজর রাখবো যাতে আগামী দিনে এরকম কিছু না ঘটে, আমরা সেটা চেষ্টা করব। দাদা এরকম একটা ঘটনা কি বলবেন? তো এটা দুর্ভাগ্যজনক ঘটনা, আমাদের কনজারভেন্সি স্টাফ যে কাজে এসে এইরকম একটা ঘটনা ঘটায়। দেখুন 70-80 জন স্টাফ, আমরা তো সবাইয়ের উপরে এরকমভাবে নজর রাখতে পারি না কে কোথায় কী করছে। কিন্তু যখন আমরা ঘটনা শুনেছি সঙ্গে সঙ্গে পুলিশকে ইনফর্ম করে তাকে অ্যারেস্ট করিয়েছি। আমরা পুলিশকে বলেছি যে শাস্তি হওয়ার তার যেন হয়, বাবা মাকে বলেছি তারা কমপ্লেন করুক। ভগবানের আশীর্বাদে বড় কোনো দুর্ঘটনা ঘটে যায়নি, সব পাড়ার লোকেরা সবাই মিলে সঙ্গে সঙ্গে দেখতে পেয়ে গেছিলো বলে হাতে নাতে ধরে ফেলেছে, এটাই একটা বড় ব্যাপার। আমরা সজাগ আছি নিশ্চিতভাবে যাতে না ঘটে সেইটার দিকে নজর রাখবো।